৩৭ থেকে ৩৯ পর্যন্ত ঋষি সুনাক সরকারের প্রস্তাবিত রুয়ান্ডা বিলটি বাতিল হচ্ছে। তো এই যে রাজনীতি, এটাকে কি আপনি রাজনীতি মনে করছেন? নাকি আসলে রুয়ান্ডা বিলটি লেবার সরকার এসে ডাস্টবিনে ফেলে দিচ্ছে? এখানকার অনেক মানুষ যাদেরকে চিঠি দিয়েছিল যে তোমাকে রুয়ান্ডা পাঠিয়ে দিব, তারা কিন্তু এই দেশ থেকে পালিয়ে ইউরোপের অন্যান্য দেশে চলে গিয়েছিল, যে আমি অন্য দেশে চলে যাব কিন্তু রুয়ান্ডা যাব না। অ্যাসাইলামের মূল উদ্দেশ্যটি তো আসলে তাকে মানবিক সহায়তা দেওয়া, বা তার জীবন সংকট হচ্ছে যে দেশ থেকে সে আসছে সেখানে হয়তো তার নাগরিক নিরাপত্তা নাই, সেই দেশটিতে সে ঝুঁকির মুখে রয়েছে। তো সেক্ষেত্রে এমন একটি সেফ দেশে তাকে যদি স্থানান্তর করে, এবং সেই অর্থটি কিন্তু যুক্তরাজ্য সরকারকেই তো দিতে হবে, সেটা রুয়ান্ডা সরকার দিচ্ছে না। একটাই রিজন ছিল যে এটা টু কস্টলি। স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড, your trusted immigration partner। ৩৭ থেকে ৩৯ পর্যন্ত ঋষি সুনাক সরকারের প্রস্তাবিত রুয়ান্ডা বিলটি বাতিল হচ্ছে। তো এই যে রাজনীতি, এটাকে কি আপনি রাজনীতি মনে করছেন? নাকি আসলে রুয়ান্ডা বিলটি লেবার সরকার এসে ডাস্টবিনে ফেলে দিচ্ছে? এটিও আমরা দেখছি ৩৭ থেকে ৩৯ নাম্বার ক্লজে আছে। এটা আপনি কারেক্টলি বলছেন যে এই যে রুয়ান্ডা যে বিলটা, দ্য সেফটি অফ রুয়ান্ডা অ্যাক্ট 2024, যেটা ঋষি সুনাক অনেক কষ্ট করে প্রত্যেকটা ধাপ পার হয়ে যখন দেখা যাচ্ছে যে কোনোভাবেই আর এই লোকজনদেরকে রুয়ান্ডা পাঠানো যাচ্ছে না, তখন উনি প্ল্যান করলেন যে উইল মেক দ্য অ্যাক্ট, এন্ড আফটার দ্যাট তাদের যে প্ল্যান ছিল যে জুলাই 2024 থেকে তাদের প্লেন ছেড়ে যাবে। এবং এট দ্য সেম টাইম আপনি দেখেছেন যে অলরেডি রুয়ান্ডা এই প্ল্যানের জন্য কত মিলিয়ন পাউন্ড অলরেডি খরচ করে ফেলেছে, তাদের হোটেল, বাসস্থান এবং রুয়ান্ডা গভর্নমেন্টের সাথে যে চুক্তি। সো এখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মানি, এই যে আপনার পাবলিক ফান্ড তারা কিন্তু খরচ করেছে এই এর জন্য। বাট হ্যাঁ, এখানে আপনি দেখবেন এই বিলটা যখন করেছিল তখন কিন্তু ধীরে ধীরে এই যে বোটে করার লোকজনের পরিমাণটা কিন্তু কিছুটা কমে গিয়েছিল। তারা কিন্তু চেষ্টা করছিল যে কিভাবে এই মাইগ্রেশনটাকে ড্রপ করানো যায়। এই রুয়ান্ডা বিলের কারণে, এই অ্যাক্টের কারণে কিন্তু অনেক মানুষ যখন তারা একটা ধরপাকড় শুরু করেছিল, আমি দেখেছি যে এখানকার অনেক মানুষ যাদেরকে চিঠি দিয়েছিল যে তোমাকে রুয়ান্ডা পাঠিয়ে দিব, তারা কিন্তু এই দেশ থেকে পালিয়ে ইউরোপের অন্যান্য দেশে চলে গিয়েছিল, যে আমি অন্য দেশে চলে যাব কিন্তু রুয়ান্ডা যাব না। তো এটা বেসিক্যালি মূলত তাদের একটা প্ল্যান ছিল যে আমরা যদি একটা ডিটারেন্ট থিওরি তৈরি করতে পারি, যে আমরা একটা দৃষ্টান্তমূলক, যে আমি যে বলি যে তুমি যেই দেশ থেকে আসবে এর চেয়ে আরো খারাপ দেশে তোমাকে পাঠিয়ে দিব, তখন কিন্তু স্বাভাবিকভাবে মানুষ নিরুৎসাহিত হবে যে না, ঠিক আছে, আমি ফ্রান্সে আছি, ইউরোপে আছি, ইউরোপের থেকে খারাপ কোনো দেশে আমার যাওয়ার দরকার নাই, ওখানেই থাকি। তাহলে কিন্তু অটোমেটিক্যালি স্মল বোট এরিয়াটা কমে যেত। এট দ্য সেম টাইম খারাপ দেশে আসলে হয়তো আমি জানি না এই শব্দটি ব্যবহার এইভাবে ঠিক হবে কিনা, মূলত যুক্তরাজ্যের তো আসলে এত বাজেট নেই। অ্যাসাইলামের মূল উদ্দেশ্যটি তো আসলে তাকে মানবিক সহায়তা দেওয়া, বা তার জীবন সংকট হচ্ছে যে দেশ থেকে সে আসছে সেখানে হয়তো তার নাগরিক নিরাপত্তা নাই, সেই দেশটিতে সে ঝুঁকির মুখে রয়েছে। তো সেক্ষেত্রে এমন একটি সেফ দেশে তাকে যদি স্থানান্তর করে, এবং সেই অর্থটি কিন্তু যুক্তরাজ্য সরকারকেই তো দিতে হবে, সেটা রুয়ান্ডা সরকার দিচ্ছে না। যুক্তরাজ্য সরকারের এখানে যেহেতু তার নিজেদের নাগরিকদেরকেই তার থাকার জায়গা দিতে পারছে না, সেখান থেকে বাইরে থেকে আসলে তাদেরকে কেমন করে সে নাগরিক সুবিধাগুলো দেবে? সে কারণে অল্প অর্থ খরচ করে অন্তত রুয়ান্ডাতে যদি তাদের অন্তত জীবনটা বেঁচে যায়, সেই পরিকল্পনাটার কারণেই হয়তো এটা করা হয়েছে। অর্থ একেবারে যে অল্প তা কিন্তু না। আপনি দেখেছেন যে ওখানে ওদের জন্য যে পরিমাণ ফ্যাসিলিটিস দিতে হচ্ছে, আমি এক্স্যাক্টলি ডাটাটা মনে করতে পারছি না। প্রত্যেকটা মাইগ্রেন্ট অ্যাসাইলাম সিকারকে যখন ইয়েতে পাঠানো হতো, আপনার যদি হতো আর কি আপনার রুয়ান্ডাতে, প্রত্যেকটা মাইগ্রেন্টের জন্য প্রতি বছর যে পরিমাণ কত মিলিয়ন পাউন্ড খরচ করা হতো প্রত্যেকটা মাইগ্রেন্টের জন্য, হিউজ অ্যামাউন্ট অফ মানি। আপনার এইগুলো কিন্তু আসতো আমাদের পাবলিক ফান্ড থেকে। তো কিয়ার স্টারমার যে প্রাইম মিনিস্টার, আমাদের দেশের প্রাইম মিনিস্টারের মূল
প্ল্যানটাই ছিল যে দিস ইজ টু কস্টলি, এবং এটা 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 কোনোভাবেই এটা আমাদের গভর্নমেন্ট এটা করবে না, এবং এই পাবলিক ফান্ড তারা খরচ করতে চাচ্ছে না। তোদের একটাই ছিল, রিজন ছিল যে এটা মানে টু কস্টলি। এই যে আপনি দেখেন যে আমরা ফিগারটা পেয়েছি 1.8 মিলিয়ন ফর ইচ অ্যাসাইলাম সিকার। আপনি জাস্ট চিন্তা করেন, এই যে ট্যাক্স পেয়ার মানি, আপনি এখান থেকে প্রত্যেকটা লোক আসবে, তাদের জন্য আপনি রুয়ান্ডা পাঠাই দিবেন, নিজের টাকায় ফ্লাইট দিয়ে ওখানে গিয়ে 5 স্টার হোটেলের মতো আপনি রাখবেন, থাকা খাওয়া সবকিছু থাকবে, তাদের পারিবারিক যে সামাজিক যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো তারা ইউকের স্ট্যান্ডার্ডে পাবে। সো 1.8 ধরেন 2 মিলিয়ন পাউন্ড আপনি এক একজনের জন্য খরচ করবেন, ইজ ইট এ জোক? তো এটা কিন্তু করছিল গভর্নমেন্ট। এবং 300টি ফ্লাইট আমরা দেখেছি, মানে যে পরিমাণ অ্যাসাইলাম সিকার আছেন এই দেশে, রুয়ান্ডা পাঠাতে হলে তাদের জন্য ব্রিটিশ সরকারকে 300 বিমান ভাড়া করতে হবে। এটি অসম্ভব ছিল আসলে। 300 বিমান ভাড়া আসলে হবে না, বাট তারপরেও আমি বলছি যে এটা টু কস্টলি, এবং এই কষ্টের কথা বিবেচনা করেই আপনার লেবার গভর্নমেন্ট কিন্তু তাদের একদম ম্যানিফেস্টোতেই ছিল, প্রথম থেকে তাদের নির্বাচনী প্রচারণাতেই ছিল যে আমরা এই আইন বাতিল করে দিব, এবং এখন এসে এই বিলটা লিগালি এই যে এটাকে একদম রিপিল করে দেওয়ার জন্য, অ্যাবলিশ করে দেওয়ার জন্য এই বিলটি আনছে। এবং এট দ্য সেম টাইম পার্লামেন্টে এটিও আলোচনা হয়েছে, আপনার নিশ্চয়ই মনে আছে, যাদেরকে রুয়ান্ডা পাঠানো হবে বলে ঋষি সুনাক বলেছিলেন তাদের ডেটাই হোম অফিসে নেই। অনেক কিছু তো নেই আসলে, অনেক হোম অফিসের অনেক ল্যাকিং ছিল, তাদের অনেক ব্যর্থতা ছিল, সেইগুলি আসলে বলে শেষ করা যাবে না। এখানে আমরা অ্যাসাইলাম সিকারদের নাম্বার নিয়ে দেখেছি যে অফিস স্পেসিফিক কোনো ডেটা দিতে পারে নাই, বিভিন্ন ধরনের নানান জটিলতা ছিল, এবং কতগুলি ক্লেম রয়েছে, কতজন মানুষ অবৈধ রয়েছে তাদের কোনো ডেটা নাই, কতগুলি লোক আপনার অ্যাসাইলাম উইথড্র হয়ে গেছে, ডেটা নাই। তো এই যে বিষয়গুলো, এইগুলি কিন্তু খুবই অ্যালার্মিং একটা দেশের ইয়ের জন্য, যে আপনার প্রত্যেকটা ইয়েতে আপনার ডেটা থাকবে না গভর্নমেন্টের কাছে, এটা তো খুবই দুঃখজনক। এতদিন পর্যন্ত ইউকে গভর্নমেন্ট জানতোই না যে এই দেশ থেকে কতজন মানুষ ফেরত চলে যাচ্ছে, তাদের কাছে কোনো ডেটা রাখতো না। এটা জাস্ট বিগত কয়েক বছর আগে মাত্র শুরু করলো যে আসবে এবং যাবে প্রত্যেকটা যাতে স্পেসিফিক ডেটা থাকে, কতজন ঢুকছে কতজন বেরোচ্ছে, এটা কিন্তু তারা রাখতো না। একটা লোক ভিজিটে এসে চলে গেছে কিনা তাদের কাছে নিয়ে খবর নাই। তো আমি ভিজিট করতে আসলাম 6 মাসের জন্য, ম্যাক্সিমাম বললাম যে 1 মাস থাকবো, চলে গেছে কিনা তার ডেটাটা থাকতে হবে, তাহলে তারা কিভাবে স্পেসিফিক ইলিগাল মাইগ্রেন্টের ডেটাটা দিবে? তাছাড়া স্মল বোটের ক্ষেত্রে তো আছে, তারপরে এখানে দেখবেন যে প্রচুর মানুষ, এখানে আপনার স্মল বোটের ক্ষেত্রে কিন্তু একটা নাম্বার থাকে কারণ হচ্ছে যে কোস্ট গার্ড আছে এখানে, কতজন লোক আসছে তাদেরকে স্পেসিফিক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তাদের একটা ডেটা ইজিলি থাকছে। কিন্তু এমন অনেক রয়েছে এই দেশ থেকে আপনার চলে যাচ্ছে এবং আসতেছে আপনার বিভিন্ন লরিতে করে, এগুলি তো কোনো হিসাব নাই। এখানে প্রচুর গ্যাং রয়েছে আপনার, যাদের স্পেসিফিক কোনো হিসাব নাই, এখান থেকে আসছে যাচ্ছে, এবং এইগুলো বিভিন্ন দুই দেশের সরকার বা অথরিটি হয়তো জানে কখন কোথায় যাচ্ছে, তারা হয়তো ঠিক মতো চেক করছে না। এবং এটার পেছনে নানা ধরনের বিলিয়ন পাউন্ডের অর্থলোভ নিয়ে আছে, নানা ধরনের ব্যবসা জড়িত রয়েছে, রাজনীতিবিদরা জড়িত রয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় আমরা এই চক্রের সাথে হোম অফিসের লোকজনও জড়িত থাকার হুইসেল ব্লোয়ারদের অনেক তথ্য আমরা পেয়েছি। কিন্তু এটা নিয়ে কি রাজনীতি আছে কি আপনি মনে করেন? যে বাংলাদেশে আমরা দেখি যে এক সরকার পরিবর্তন হলে আরেক সরকারের সব পলিসি ডাস্টবিনে ফেলে দিল, সব বাতিল। ঋষি সুনাকের এটাও কি রাজনৈতিক চাল কিনা? না, ডেফিনেটলি রাজনৈতিক ইয়েটা যে কিছুটা নাই তা কিন্তু বলা যাবে না। এটা প্রত্যেকটা গভর্নমেন্টের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কিছু রাজনৈতিক ওদের কিছু পলিসি থাকে, পলিটিক্যাল পার্টির নিজস্ব কিছু এজেন্ডা থাকে, তাদের এই ইয়েগুলো বাস্তবায়ন কিন্তু তারা করে। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এক্সিস্টিং ল রয়েছে, তাদের প্ল্যানটা বাস্তবায়ন করতে গেলে এই এক্সিস্টিং
লতে হয়তো চেঞ্জ আনতে হবে অথবা এটাকে রিপিল করে দিতে হবে, অ্যাবলিশ করে দিতে হবে। এন্ড দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হোয়াট দে আর ডুইং নাও। তারা দুইটা আইনকে মানে একটা হচ্ছে যে দ্য সেফটি অফ রোয়ান্ডা অ্যাক্ট অ্যাসাইলাম এন্ড ইমিগ্রেশন হুইচ ইজ 2024, আরেকটা হচ্ছে ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট 2023। এটাকে এই ইলিগাল মাইগ্রেশন অ্যাক্টের ম্যাক্সিমাম অংশটাই তারা বাদ দিয়ে দিচ্ছে, আর সেফটি অফ রোয়ান্ডা অ্যাক্ট 2024 এটা কমপ্লিটলি অ্যাবলিশ করে দিচ্ছে, যে রোয়ান্ডার সাথে মানে রোয়ান্ডা আর পাঠাবে না। সোজা কথা, রোয়ান্ডার যে অ্যাক্ট ছিল এটা টোটালি বাতিল। সো দ্যাট মিনস এই চ্যাপ্টার ইজ অ্যাবসলিউটলি ক্লোজড হয়ে যাবে যখন এই আইনটা হয়ে যাবে। তো এটা নিয়ে আর কোনো কথা বলে লাভ নেই। এখানে